আজকে ধর্মতলায় কেন যাচ্ছেন? আমরা ডিম ভাত খেতে আর পাগলুর নাচ দেখতে যাচ্ছি। কি ভাবছেন বরযাত্রী যাচ্ছে গাড়িতে নেচে নেচে? হ্যাঁ, একদম না। তৃণমূলের কর্মী যাচ্ছে 21শে শহীদ মঞ্চে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে। কি বলে? দেখো বোঝো অবস্থা। দেখুন এটা 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 কি লক্ষ্মীর ভান্ডার? আর ঘাটাল পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন। ঘাটালের এখন কি পরিস্থিতি? এখন বন্যা রয়েছে, কিন্তু বন্যাকে আমরা অতিক্রম করে দিদির 21শে জুলাইয়ের মঞ্চে আমরা হাজির উপস্থিত হতে পেরেছি। ঘাটাল থেকে যদি এক বোতল বন্যার জল যদি নিয়ে আসতেন তাহলে সরার টাকাটা কিন্তু বেঁচে যেত। মমতা দি আরেকবার, আরে দিমনি তোমায় চাই, মমতা দি আরেকবার। জয় বাংলা, জয় বাংলা। শহীদ দিবসে আমরা দেখলাম কোথাও কোথাও ডিম আর খিচুড়ি, কোথাও কোথাও মাংস ভাত, আবার কোথাও বাংলা মদ, আবার কোথাও বিদেশি মদ। এটাই হচ্ছে শহীদ দিবসের পরিভাষা। হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো। আমাদের দিদি রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করেছেন। মহিলারা ব্যাংকে গিয়ে চেক করে লক্ষ্মী ভান্ডার এসছে কি আসেনি, কিন্তু আমাদের সৌভাগ্য কোনোদিন হয়নি যে মা লক্ষ্মীকে দেখার মতন। তো আজকে চলুন মা লক্ষ্মীকে দেখে নি। কি বলে? দেখতে পাচ্ছেন যে একজন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছেন, তার নামটা সবার আগে জেনে নেবো। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মীকান্ত কর্মকার। মানে যিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছেন, ভান্ডার, এবং তার নামও লক্ষ্মী। ইনার নাম লক্ষ্মীকান্ত, তাই উনি লক্ষ্মী নিয়ে ঘুরছেন। যদি ইনার নাম যদি রূপচাঁদ হতো তাহলে ইনি রূপসী নিয়ে ঘুরতেন। প্রকল্পটা কেন হয়েছে মনে হচ্ছে? এই প্রকল্পটা মমতা ব্যানার্জি অনলি ফর মহিলাদের কথা ভেবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে। তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু হওয়ার পর থেকে আমি এই যে বেসে প্রতিটা গ্রামের বাড়িতে বাড়িতে গেছি এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গেছি, মানে বিপুল সংকল ছাড়া যে এই লক্ষ্মীর ভান্ডার ছুঁয়ে আশীর্বাদ করছে। এবং অনেকে যেমন দেখা যায় প্রচারে গেলে পারে কেউ লক্ষ্মীর ভান্ডারে কেউ টাকা দিয়ে আশীর্বাদ করছে যে আমরা যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিয়ে তারা চাইছে আশীর্বাদ করে দিদির হাত আরো বেশি শক্তিশালী। ও আচ্ছা আচ্ছা, উনি এই লক্ষ্মী ভান্ডারটা নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মানুষ টাকা দিয়ে উনাকে আশীর্বাদ করছে। বলছি কাকু, ওটাকে আশীর্বাদ বলে না, ওটাকে বলা হয় ভিক্ষা করার নতুন টেকনিক। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। আজকে এসেছেন কেন? এটা সম্মেলনের জন্য মিটিং শুনতে আসছি আর কি। মমতার দিন সম্মেলনে এসছেন নাকি মিটিং এ এসছেন, দুটোই কিন্তু গুলিয়ে ফেলছেন। কিসের জন্য এসছেন তাও আপনি জানেন না। দেখো বোঝো অবস্থা। না মানে আজকে কিসের জন্য মিটিং আছে? 21শে জুলাই নাকি? মানে 21শে জুলাইটা কি বলতে পারছি না। জানেন না? জানি না তো, এমনি না জেনে এসেছেন? আসছি, জেনে আসছি, মনেই থাকছে না। জেনে আসছেন, মনে থাকছে না। আসলে কাকিমার কিন্তু মনে ছিল যে 21শে জুলাইতে উনি আসছেন, কিন্তু আস্তে আস্তে রাস্তায় উনার মনে পড়ে গেল এই দুটো 500 টাকা কড়কড়ে নোট। তাই উনি কিন্তু ভুলে গেছেন যে কিসের জন্য উনি আসছেন। আজকে কি আছে জানেন? আজকে 21শে জুলাই। 21শে জুলাই যে মানে 7 জন যে শহীদ হয়ে গেছিল, 8 জন বোধহয়, 13 জন ভুলে গেছিলাম আমি। কাকিমা 21শে জুলাইতে এসছেন, কিন্তু কজন মারা গেছিলেন 21শে জুলাইতে উনি কিন্তু জানেন না। 7 জন কি 8 জন কি 13 জন। ভাগ্যিস উনি বলেননি যে 50,000 জন শহীদ হয়েছিল। আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। সেই দিন 21শে জুলাই আমারও জারিপাত দান্ডিক মাদিকে যারা ছিল তারা মারা গেছে। যেইভাবে দিনের পর দিন কাঠমানির সংখ্যা বাড়ছে, সেইভাবে শহীদের সংখ্যাটাও ধীরে ধীরে বাড়ছে। এখন 50,000 হয়েছে, আগামী দিনে এই সংখ্যাটা 1 লাখ হয়ে দাঁড়াবে রাউন্ড ফিগারে। কারণ ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। সামনে তো নির্বাচন, দিদিকেই ভোট দেবেন কেন? দিদি আমাদের জন্য অনেক প্রকল্প করেছে, মেয়েদের জন্য দিদি পাশে থাকে এবং মেয়েদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে। এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো, আরজি কর কসবা কাণ্ড, তারপরেও দিদিকে ভোট দেবেন? আপনি তো মহিলা।
দিদিকে তো ভোট দেবো, দিদি তো এর সঙ্গে তো দিদি জড়িত নেই। রাজ্যের পুলিশ মন্ত্রীকে উনি জানেন না, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে উনি জানেন না, কেবলমাত্র লক্ষ্মী ভান্ডারটাই উনি জানেন। রাজ্যের পুলিশ মন্ত্রী যাই হোক, দিদি তো আমাদের সঙ্গে এই জন্য। রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি হলেও দিদি তো আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে দিদি। যেমন কি, আরে উদাহরণ দিন। कौन है ये लोग, कहां से आते हैं? 21শে জুলাই মানে শহীদ দিবস, পৃথিবীর একমাত্র শহীদ দিবস যেখানে মানুষ আসে কলকাতা ঘুরতে, কেউ আসে ডিম ভাত খেতে, কেউ আসে চিড়িয়াখানা দেখতে, আবার কেউ দিদির সাথে ফটো তুলে নিজেকে ফেমাস হওয়ার জন্য আসে, আবার কেউ নিজের ব্যবসাটাকে বাড়ানোর জন্যও আসে। দিদি না কলকাতা দেখতে এসছে। এই সুযোগে কাকিমা কলকাতা কিন্তু দেখেই ছাড়বেন, কোনো মতে উনি হাতছাড়া করতে চাইছেন না। এটা শহীদ দিবস নাকি উৎসব দিবস কিছুই বোঝা যাচ্ছে না। কি কারণে কলকাতায় আসা? আমরা থেকে ধর্মতলা এসেছি। ধর্মতলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ যাবে? হ্যাঁ। তার আগে চিড়িয়াখানায় কেন? চিড়িয়াখানা ওইখানে একটু দেরি আছে, তাহলে বলে চিড়িয়াখানাটা ঘুরে যায়, একেবারে ঘুরে আছে। হ্যাঁ, দেখো বোঝো অবস্থা। কোথায় গেছেন দাদা? চিড়িয়াখানায়। আপনার তো ধর্মতলায় যাওয়ার কথা। ওখানে ছিলেন ওখানে? হ্যাঁ তা ওখানে আর যাবেন না? যাবো, শহীদ স্মরণে সভা হচ্ছে তো আজকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা বলবেন। ছিলাম, ওখানেই ছিলেন? চিড়িয়াখানায় আসার কারণটা কি? ওখানে দাস হয়নি, এলাম। ঘুরে এসছে। দাদা ধর্মতলা যাবেন তো? ধর্মতলা, হ্যাঁ যাবো তো। ধর্মতলা যাবেন, তা চিড়িয়াখানায় আসার কি কারণ? ওখান থেকে আসলাম, আবার যাবো, লাস্টে দিয়ে বাড়ি যাবো। চিড়িয়াখানা দেখার জন্য? না, আমরা ধর্মতলায় আসছি। এখন চিড়িয়াখানায় ঢুকছেন তো? একটু আসলাম দেখতে, কোনোদিন আসেনি চিড়িয়াখানা। আচ্ছা, কোনোদিন আসেন? না। কোনোদিন উনি আসেনি চিড়িয়াখানা দেখতে, তাই এই সুযোগটা উনিও হাতছাড়া করতে চাইছেন না। এটার নামই তৃণমূল কংগ্রেস। কি মুখ্যমন্ত্রীতেই বেঁধে থাকবেন নাকি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপনারা দেখেন? প্রধানমন্ত্রী হোক, আমরা চাই দিদি প্রধানমন্ত্রী। উই ওয়ান্ট পিএম। হক না ভাই, ভালোই হবে। দিদি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তুমি কিন্তু এমএলএ হবে। এটা হাস্যকর। শহীদ দিবস, আপনারা বলুন যে মানে সেই 13 জন শহীদের নাম জানেন? জানি না তো। 13 জন শহীদের নাম জানেন? আপনি জানেন 13 জন শহীদের নাম? 21শে জুলাইতে এরা এসছে, অথচ যে 13 জন শহীদ হয়েছিল তাদের নাম কিন্তু ওরা জানে না। 13 জন ছেড়ে দিলাম, 1-2 জনের তো মনে রাখা দরকার। মনে হয় এই সুযোগে কলকাতা দেখতে এসছে আর ডিম ভাত খেতে এসছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় করে, গায় করে। বলো কোথায়? কার মিটিং এ? তাই। এবারে দেখুন, জুলাই তুমি এসেছো 26-এর নির্বাচনের আগে, এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তো আবার বিক্রি বাট্টা হবে। আমি দিদি ভাইয়ের কথা বলছে, এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি, এই বাংলায় চাই বলছে বাসিতে। যে এই যে বাঁশির পসরা নিয়ে তিনি এসেছেন, 12 মাসই তিনি এই বাঁশি বিক্রি করেন। কত টাকায় এখন বিক্রি বাট্টাও এখন আমি তো বউনি করতে পারিনি, সবই এসেছি দাদা। আসলে রদ দেখাও হলো, কলা বেচাও হলো। একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে, তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি, আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। আপনি এই যে আজকে এসছেন, আজকে মূলত কি কারণে এখানে আসা? একদিকে তো আমরা জানি যে আজকে 21শে জুলাই সমাবেশ, সেই জন্যই। আমি মমতার মিটিংয়ে এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি। এ হচ্ছে গরিবের শাহরুখ খান, দিদির সাথে ফটো তুলে ফেমাস হতে চাইছে, তাই ও সুযোগের হাতছাড়া করতে চায়নি। সঠিক বলেছেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন পার্ট 2-র জন্য, তাহলে পার্ট 2 আমি রেডি করব। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।